হ্যালো বন্ধুরা, আজকে 6 দিন পরে ক্যামেরার সামনে এলাম। শরীরটা একটু খারাপ ছিল বলে ক্যামেরার সামনে আসতে পারিনি। যাই হোক, এখন আমি ঠিক আছি, তো সেই কারণে ক্যামেরার সামনে এলাম। ভিডিও না করলেও মোটামুটি ওয়াইটির খবর সব রেখেছি। যাই হোক, সবার প্রথমে আমার টাইটেল আর থাম্বনেল তোমার দেখে বুঝতে পেরেই গেছো আমার ভিডিও হলো মন্দিরাকে নিয়ে। তো মন্দিরার ভিডিও দেখলাম কালকে রাতে MS ক্রিয়েশন থেকে, মানে সোমনাথদার চ্যানেল থেকে একটা লাইভ হয়েছে। তারপরে মন্দিরার চ্যানেলে আজকে যে ভিডিওটা এসেছে সেখান থেকে দেখলাম 3 বছর আগের করা একটা অতীত। সেই অতীতটাকে সোশ্যাল মিডিয়ায় যাদের যাদের চ্যানেলে এখনও ওই ধরনের ভিডিও, মানে ওদের সেই লাইভের ঐতিহাসিক লাইভের ভিডিওগুলো ফুটেজ আর কি, যারা যারা কপি করে চালাচ্ছে, এখনও চলছে, মানে ডিলিট করেনি, তাদের কাছে ওরা অনুরোধ করেছে সেই ভিডিওগুলোকে যেন ডিলিট করে দেওয়া হয়। তো ভিডিওর শুরুতে আমি একটা কথাই বলতে চাই মন্দিরাকে, যে অতীত এত সহজে ভোলা যায় না, মানে মানুষ ভুলতে চায় না। কেউ কোনো ভালো কাজ করলে মানুষ মনে রাখুক বা না রাখুক, খারাপ কাজটা সবাই সারা জীবন মনে রাখে, কারণ আমাদের মেন্টালিটি বড্ড চিপ, আমরা এই ধরনেরই। তার আগেও সবার প্রথমে যেটা আমি বলতে চাইছি, সব থেকে বড় প্রশ্ন সেটা হলো, তুমি কি নিজের অতীতকে ভুলতে পেরেছো? তুমি যে উল্টো দিকের মানুষগুলোকে বলছো যে যাদের চ্যানেলে এখনো চলছে তাদের কাছে যে অনুরোধ করছো, তার আগে তুমি নিজে ভুলতে পেরেছো তোমার অতীতকে? আমার তোমার কাছে একটা অনেক বড় প্রশ্ন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই দেখেছো, আর সব থেকে বেশি ভালো লেগেছে সোমনাথদার কথাগুলো। এতটা সেন্সিবল একজন পার্সনের মতো কথা বলেছে এবং এতটা ম্যাচুরিটির সঙ্গে কথাগুলো বলেছে, দারুণ লেগেছে। ভীষণ সিরিয়াসলি কথা বলেছে এবং যে কটা কথা বলেছে প্রত্যেকটাই উল্টো দিকের মানুষগুলোর কাছে মানে অনুরোধ করা, যে শুধুমাত্র বাচ্চাটি যাতে ফিউচারটা কোনো রকমভাবে ড্যামেজ না হয়, বাচ্চাটি যাতে ভবিষ্যতে এইরকম কোনো মানে সিচুয়েশনের ফেস করতে না হয়, সেই কারণে সবার কাছে বলতে পারে অ্যাপিল করেছে। তো সেটা প্রচণ্ড সিরিয়াসলি ভীষণ পরিমাণে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। খুব ভালো লেগেছে সোমনাথদার এই জায়গাটা। কিন্তু মন্দিরা সোমনাথদার পাশেই বসা ছিল, সেটা কালকে লাইভ হোক বা আজকের ভিডিও হোক, কোথাও গিয়ে আমার মন্দিরাকে একটুও সিরিয়াস মনে হয়নি। আমি বুঝতে পারছি না, এটা আমার ভুল হতে পারে মেবি, যে এটাই কি মন্দিরার অ্যাকচুয়ালি ফেস ইমেজ, মানে এইরকমই, মানে মন্দিরার সমস্ত কিছুর মধ্যে আমি এই বলতে পারো কেমন একটা মানে নেকো একটা ব্যাপার থাকে, মানে আনসিরিয়াস, আর মানে কোনো সিরিয়াসনেস থাকে না যেটাকে বলা হয়। তো সেই রকম একটা বিষয় থাকে, সেই বিষয়টা যতটাই ক্রিটিক্যাল হোক না কেন, মন্দিরার ফেসটার মধ্যে কোনো সিরিয়াসনেস দেখা যায় না। যাই হোক, সেটা আমার নিজের ভুল হতে পারে, হয়তো ওর মেবি ফেসের ইমেজটাই এরকম, তো সেই কারণে হতেই পারে। যাই হোক, যেটা আমি বলতে চাইছি, ভিডিও শুরুতেই বলছিলাম যে মন্দিরা তুমি কি ভুলতে পেরেছো তোমার অতীতকে? না, আমি একবারও বলছি না অতীত মানে সেই জঘন্য নোংরা সেই জিনিসগুলোর কথা। দেখো মন্দিরা, কেউ যদি কোনো অন্যায় করে, যতই আজকে সোমনাথদা পাশে বসে বলুক না কেন, ডিপ্রেশন, মানসিক পরিস্থিতির শিকার যেটাই হোক না কেন, সোমনাথদাকে একটা কথাই বলতে চাই, একজন 30-31 বছর বয়সী কোনো পার্সন, সে মেল হোক বা ফিমেল হোক, সে যদি বলে যে আমি এই ধরনের কাজ ডিপ্রেশন বা মানসিক পরিস্থিতির শিকার হয়ে করেছি, তবে আমি বলবো ভুল। ডিপ্রেশন একটা অন্যরকম জিনিস। ডিপ্রেসড মানুষ কখন হয়? যখন তার উপর প্রচুর প্রেশার থাকে, যে প্রেশারটার জন্য সে হয়তো অনেকগুলো মানুষের দায়িত্ব থাকলো, কিন্তু সে সেই জায়গাটাকে নিজেকে নিয়ে যেতে পারছে না, যে তাদের সেই ইচ্ছেগুলো পূরণ করবে কিভাবে। কিংবা কেউ যদি মেন্টালি তার উপর টর্চার করে, তবে সেই একটা দীর্ঘদিনের টর্চার থেকে ডিপ্রেশন সহজে আসে না। একদিনে কিন্তু ডিপ্রেসড আমরা হয়ে যাই না। ডিপ্রেশন বিষয়টার ব্যাখ্যাটাই আলাদা। মানসিক সমস্যা দুটোই তো একই জায়গায় আসে, তাই না? তো এই জায়গাটায় আমি বলবো, এটা এই ডিপ্রেশন বা মানসিক সমস্যা দুটোর একটাও নয়, এটাকে বলে অন্যায়। মানে যেখানে তার এত ভালো একজন হাজবেন্ড রয়েছে, তাকে এতটা সাপোর্ট করার মতো হাজব্যান্ড রয়েছে, সেই জায়গায় যে এই ধরনের কাজ করে সেটাকে নোংরামি বলে। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। সেই পাস্ট নিয়ে প্রেজেন্ট বা ফিউচারে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, একদমই নেই, আর আমরা বলতেও চাই না। কারণ আমি নিজেও একজন পার্সোনালি মা, আমি বুঝি সন্তান প্রত্যেকটা বাবা মায়ের কাছে কি জিনিস হতে পারে, সেটা আমরা প্রত্যেকে বুঝি। শুধুমাত্র আমি বলে নয়, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে আমরা বুঝি। তো সেই জায়গায় শুধু মন্দিরাকে একটাই প্রশ্ন, তুমি যখন অন্যের কাছে অনুরোধ করছো যে তোমার ওই ধরনের ভিডিও ক্লিপগুলো যেন তারা ডিলিট করে দেয়, কিংবা তোমার অতীত টেনে যেন কেউ কথা না বলে, দেখো মন্দিরা, মানুষের ক্যারেক্টারই এরকম, যে কেউ তুমি যদি খারাপ কিছু করো সেটা কেউ কখনো ভোলে না। মানে এটা ইতিহাস
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়। সেখানে মানুষ যদি 2-4 জন তোমাকে যদি একটু পিঞ্চ করে, তুমি সেটাকেই হাতিয়ার করে, তুমি দেখো তো এরপরেও কতবার তোমার টাইটেলে আর থাম্বনেলে এই একই বিষয়কে তুমি হাইলাইট করে করে ভিডিও দিয়েছো। তাহলে মানুষ কি করে তোমার এই অতীতটাকে ভুলবে? সবার আগে তোমার মানুষকে হেল্প করতে হবে তোমার এই অতীতটাকে ভোলার জন্য। কিভাবে হেল্প করবে না, মানে ইন্ডিভিজুয়ালি তো মানে স্পেসিফিকভাবে একজন একজন করে তো সেটা করা পসিবল নয়। তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। যতই মানুষ পিঞ্চ করুক, অন্যায় তুমি করেছো, আর সেটা কীরকম অন্যায়? গুরুতর অন্যায়। তো যতই মানুষ পিঞ্চ করুক, তোমাকে ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, টোটালি শত হাত দূরে থাকতে হবে। তবেই মানুষ একটা সময় আর এই ধরনের কথা বলবে না। কারণ এইরকম প্রচুর মানুষ আছে, প্রচুর প্রচুর মানুষ আছে। তো মানুষ এইরকমই, যখন যেটা ট্রেন্ডে থাকে তখন সেটা নিয়ে কালচার করে, আস্তে 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 সেটা থিতিয়ে পড়ে। এবার যদি তুমি মনে করো যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার একটা মার্কেট, তো এখানে এটা একটা রমরমা মার্কেট, মানুষ এই ধরনের জিনিস গসিপ শুনতে ভালোবাসে, তো এইটাকে বারবার আমি যদি হাইলাইট করি, টাইটেলে থাম্বনেলে খেলি, তাহলে পরে আমার ভিউজটা অনেক আপে উঠবে, আমি ইনকাম করতে পারবো। তাহলে মানুষ কেন ভুলবে? মানুষের দায়টা কোথায়? সম্পূর্ণ দায় তোমার। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যেটা করার তুমিই করেছো, আর এখনও যেটা করার মানে করে যাচ্ছ সেটাও তুমিই করছো। তাহলে মানুষের তো সেখানে দায় নেই। হ্যাঁ, সোমনাথ দা অবশ্যই খুব ভালো করে এই কথাটা বলেছে যে দায়িত্ব অবশ্যই তাদের ছিল, কিন্তু সেটা তারা নিজেরাই ইচ্ছাকৃত পাবলিক করেছে। সেই দায় কোনো ভিউয়ার্সদের বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা অন্য কোনো ক্রিয়েটারদের নয়, এটা একদম ঠিক। তবে তার আগে আমি সোমনাথদাকে বলবো, মন্দিরাকে বলো যে নিজেকে অনেকটা সিরিয়াস হতে হবে। সরি বন্ধুরা, আমার দুধ মানে ঘোষ দাদা এসেছিল আর কি দুধ দিতে, সেই কারণেই আর কি বেল বাজলো। যাই হোক, যেটা বলতে চাইছি যে মন্দিরাকে অনেকটা সিরিয়াস হতে হবে, তবেই মানুষ, উল্টো দিকের মানুষগুলো এই জিনিসগুলো ভুলবে এবং তারা আর একবার দুবার তিনবার তারপরে নেক্সট টাইম আর তারা এই জিনিসগুলো ইউজও করবে না বা তোমাকে পিঞ্চও করবে না। তো সেই জন্য সবার আগে নিজেকে চেঞ্জ করো, এটাই আমার তোমার কাছে বলা রিকোয়েস্ট বলতে পারে। এবার আমি সমস্ত আমার ভিউয়ার্সদের কাছে যারা আমার ভিডিও দেখছো, বা সত্যি কথা ওরা যেটা বলেছে যে ওদের বাচ্চাটির ফিউচারের কথা ভেবে বাচ্চাটি বড় হচ্ছে, 5-এ উঠবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ তোমাদের যার যার কাছে ওই ক্লিপগুলো আছে সবাই ওগুলোকে ডিলিট করে দাও। না, আমার কাছে নেই, তোমরা জানো যে আমি খুব একটা অন্যের ক্লিপ ইউজ করি না, সেটা শুরু থেকেই ডে 1 থেকে খুব একটা ইউজ করি না। তারপরেও আমি আজকেও একদম সেই 2 বছর আগে গিয়ে ঘুরে 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 দেখেছি আমার কোথাও কিছু আছে কিনা, দেখলাম কোথাও কিছু নেই। তো তারপরে 2-1টা ভিডিও আমিও আনলিস্ট করে দিয়েছি, যদিও সেখানে কোনো রকম এই ধরনের জিনিস নেই, কিন্তু আমার টাইটেলের মধ্যে টাইটেলটা একটু এই টাইপের রেখেছিলাম বলে আমিও আনলিস্ট করে দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো তোমাদেরও যার কাছে যেটা আছে সেটা প্লিজ তোমরাও ডিলিট করে দিও। আর তারপরেও এত ভিডিও তো প্রায় 1400-র ওপরে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখানে সব ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখা আমার পক্ষেও সম্ভব নয়। যদি তোমাদের কারো চোখের সামনে সাজেস্টেড ভিডিওর মাধ্যমে এরকম কোনো ক্লিপ আমার ভিডিওর মাধ্যমে আমি 100-99% অ্যাসিওর হয়ে বলতে পারি নেই, তারপরেও বলছি যদি চলে আসে আমাকে একটু জানিও, কারণ এত ভিডিও খুঁজে দেখা সত্যিই পসিবল নয়। আর যদি তোমাদের কারো কাছে থেকে থাকে তোমরাও প্লিজ সেটাকে ডিলিট করে দিও। আর এই পাস্ট রিলেট করে আমার মনে হয় আর কেউ ওকে পিঞ্চ করো না বা কোনো ধরনের এইরকম কমেন্ট করো না, সত্যি বাচ্চাটির কথা ভেবে। ও যদি অন্যায় করে থাকে, ও অপরাধ করে থাকে, তার দায় ওর বাচ্চাটির নয়। সেই কারণে আমিও সবার কাছে অনুরোধ করব প্লিজ আর এই ধরনের পিঞ্চ করো না। তবে হ্যাঁ, একটা কথা বলছি, এই যে মন্দিরার অনেক বেশি ট্যালেন্ট এইসব দিকে, কথায় কথায় ও যখনই দেখে ভিউজ ডাউনে পড়ে যায় তখনই ও উল্টো দিকের মানুষগুলোকে যখন তখন আবার ও ইনসাল্ট করে ফেলে, মানে নিজের স্বার্থের জন্য বলতে পারো। তো সেখানে ভিউয়ার্সদের হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হোক, কারণ এর আগেও বহুবার এরকম বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখতে হলে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ওকে দেখতে হয় তাহলে একদম এরকম করে দেখতে হবে। অনেকভাবে ও ইনসাল্ট করে কিন্তু ও ভুলে যায়, মানে আমরা একটুখানি যখনই ওপরে উঠে যাই তখন আমরা নিজেদের পেছনটা ভুলে যাই, অতীতটা ভুলে যাই। তো এটাও ওর ক্ষেত্রে। তবে এটা যদি রিপিটেডলি হতে থাকে, দেখো তুমি যদি আমায় কামড়াও, আমি নিশ্চয়ই তোমায় ছাড়বো না, আমিও চেষ্টা করবো তোমাকে কামড়াতে পারি বা না পারি। তো সেই জন্যই বলছে আগে নিজেকে পরিবর্তন করো। তাছাড়া আদারওয়াইজ আমরা কেউ কারো শত্রু নয়, কেউ কারো শত্রু নয়। তুমি যেটা দিয়েছো সেটার ওপরেই ডিপেন্ড করে কন্টেন্ট হয়েছে, আমরাও কথা বলেছি, এর বাইরে কিছুই নয়। তো সেটুকুই বলার ছিল। ভিডিও খুব বেশি বড় আমি করবো না,
কারণ আমি শুরুতেই বলেছি শরীরটা আমার খুব একটা ভালো নেই, যদিও যেহেতু চ্যানেল আর এখান থেকে যেটুকুই আসুক বা না আসুক আর নেই, তারপরেও অনেক কষ্টের চ্যানেল তো একা একাই এই পর্যন্ত আসা, সেখানে ভিডিও না দিলে পরে রিচ একদম ডাউনে পড়ে যায়। তো এমনিতেই আমার বেশ কয়েক মাস ধরে ওটির আগে থেকেই ভিডিও কন্টিনিউ হচ্ছে না, প্রায় 5-6 মাস ধরে এরকম হচ্ছে। যখনই ভাবি একটু এবার ফর্মে ফিরে এসেছি, এবার একটু ভিডিও করব, তখনই কিছু না কিছু একটা সমস্যা চলেই আসে, যার কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না। তারপরে মেয়ের এক্সাম শুরু হচ্ছে 12 তারিখ থেকে, সেটা নিয়েও প্রচণ্ড টেন্সড আছি বলতে পারো। বাচ্চা মানুষ যতই বোঝাই না কেন সেইভাবে তো বুঝতে পারে না, আর মেরে ধরে তো আর বোঝানো যায় না এখনকার বাচ্চাদের। তো এক্সাম তো আর মানে ছেলে মেয়ে দেয় না, এখনকার মায়েরা দেয়। তো সেই জায়গায় একটু টেন্সডও আছি। তো এইসব মিলিয়ে মিশিয়ে আর যেহেতু ফিজিক্যালি একটু অসুস্থ আছি, তো সেই জন্য হয়তো চেষ্টা করব ভিডিও দেওয়ার, তবে কতটা কি দিতে পারবো প্রত্যেক দিন বলতে পারছি না। এইভাবে একটু অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু করার নেই। বাকিটা সব কিছুই বলবো, সময় সুযোগ বুঝে নিশ্চয়ই বলবো, এখনও সেই সময় সুযোগ আসেনি যার কারণে। আর যেহেতু দেখলাম মন্দিরা সোমনাথ দা মিলে এই কথাগুলো বললো, সেই জায়গাটায় দাঁড়িয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে। সোমনাথ দার কথাগুলো আজকে প্রচণ্ডই ভালো লেগেছে। আজকে একজন আমায় ফোন করেছিল, আমি বলবো না নাম, তো তাকে অন্য একটা রিজনের জন্য ফোন করেছিল। তো যে খবরটা দিয়েছো আমি তাকেও আজকে ফোন করব, তাকেও দেবো আজকে, দাঁড়াও। তো যাই হোক, খুব ভালো হয়েছে, খবরটা দিয়ে খারাপ কিছু করনি, খুব ভালো লাগলো আমার কথা বলে। নামটা আমি নিচ্ছি না। তো তার সাথেও আমি এই বিষয়টা ডিসকাস করছিলাম যে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমি সকালবেলা দেখেছি, মানে ওরা ভিডিওটা পাবলিক করার পরেই দেখেছি, আমি তখন শোয়াই ছিলাম, তখন দেখছিলাম। তো সত্যি খুব ভালো লেগেছে। শোয়া ছিলাম মানে সকালবেলা উঠিনি এমন না, আমার মেয়ে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, যা যা করণীয় করে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তখন যাই হোক, খুব ভালো লেগেছে, মানে এতটা ম্যাচুরিটির সঙ্গে কথাগুলো বলেছে সোমনাথ দা, রিয়েলি বলছি, ভেতর থেকে বলছি, অনেস্টলি প্রচণ্ড ভালো লেগেছে। সত্যি আজকে মনে হলো কোথাও গিয়ে একদম একদম পারফেক্ট, মানে আদর্শ বাবা মার জায়গাটা নিয়েছে ওরা দুজন। তবে মন্দিরে একটু সিরিয়াস হলে খুব ভালো লাগতো। আর সেখানে দেখলাম আবার আমি একজনই দেখলাম কমেন্ট করেছে, আবার নির্লজ্জের মতো হাসছে, সেখানে গিয়ে মন্দির আবার রিপ্লাইও দিয়েছে, তাহলে কি কাঁদলে খুশি হতে? এই যে পিঞ্চ মারা কথাগুলো, দোষও তুমি করবে, আবার উল্টো দিকের মানুষটা বলতে আসলে তুমি আবার তাকে মানে কাজ করাতেও দাঁড় করাবে। এই কাজগুলো করো না, তাহলে কিন্তু মানুষের দায় নেই, রিয়েলি বলছি, মানুষের দায় নেই। তোমার এই পাস্টটাকে মানুষ তাদের মেমোরি থেকে ডিলিট করবে, মানুষের দায় নেই। আগে তোমাকে ডিলিট করতে হবে, সমাজ থেকে ডিলিট হওয়ার জন্য তোমার নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই এই সোশ্যাল মিডিয়ার সমাজ থেকে ডিলিট হবে। আর সত্যি এতটা আশ্চর্য লাগলো আমার যে মানুষ এই যে বলছে ডিপ্রেশন, মানসিক সমস্যা, কোথায় ডিপ্রেশন মানসিক সমস্যা? শুধু ইউটিউব নয়, ফেসবুক বলো, ইনস্টা বলো, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সত্যি ভগবান, আমি বুঝে পাই না, মানে এরা কি ভেবে এই কাজগুলো করে? মানে এইগুলো করলে কি নিজেকে উদার প্রমাণ করা গেছিল? সেটা সোমনাথদার ক্ষেত্রেই হোক বা মন্দিরার ক্ষেত্রেই হোক, মানে নিজেকে কতটা মহান প্রমাণ করতে পেরেছো, যার জন্য সেটাকে টেনে বেড়াতে হচ্ছে এখনো পর্যন্ত। আমি তাই ভেবে পাচ্ছি না। আর সোমনাথদা ভুলে গেছে ওই যে হ্যালো গাইস, মানে ছোট ছেলের কথা বলছিল, ছোট্ট ছেলে, তো তার কথা বলছিল, নামটা ভুলে গেছে। হ্যাঁ, রোস্ট করেছিল ওই টাইমে মন্দিরাকে নিয়ে, ছোট্ট ছেলে, তো তার নামটা ভুলে গেছিল। যাই হোক, আমি ভিডিওর মারফত বলে দিলাম ওর নামটা, ছোট্ট ছেলে নামটা আমার এখন পেটে আসছে, তো মুখে আসছে না ওর নামটা। তো হ্যাঁ, ওর কাছেও মানে রিকোয়েস্ট করা যেতে পারে যে যাতে ওই যে রোস্টটা করেছিল ওই মুহূর্তে মন্দিরাকে নিয়ে, তখন অনেকগুলো ক্লিপ আর কি ইউজ করেছিল ছোট্ট ছেলে, তো সেইটাও যাতে ও প্রাইভেট করে দেয় বা আনলিস্ট করে দেয়, এরকম কিছু করে দেয়। তো ওভারঅল এইটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, আগেই বলেছি ভিডিও খুব বেশি বড় এখন বড় করে করতে পারছি না, সময় আসলে নিশ্চয়ই করব, একটু সময় দাও, তারপরে নিশ্চয়ই করব। তো ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।